আলু আর পাউরুটি দিয়ে একটা ভীষণ মজাদার হেলদি নাস্তার রেসিপি শেয়ার করব। এটি ভীষণ টেস্টি এবং খুব অল্প টাইমের মধ্যে এটা রেডি হয়ে যায়। চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। রিফাইন্ড অয়েলটাকে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ কালো সর্ষে। কালো সর্ষেটা কয়েক সেকেন্ড ভাজার পর দেখতেই পাবেন যে কালার চেঞ্জ হয়ে আসছে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ চা চামচ জিরা। জিরাটা কয়েক সেকেন্ড নাড়ার পর এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণ কালো জিরা। সমস্ত উপকরণগুলি কয়েক সেকেন্ড নাড়ার পর এর মধ্যে অ্যাড করে দেব একটা পেঁয়াজ কুচি। এবার সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। পেঁয়াজে যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব 3টে কুচিয়ে রাখা লঙ্কা। লঙ্কাটা আমি আগে কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা কয়েক সেকেন্ড আমরা ভেজে নেব যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ হিং। হিংটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট হিং দিলে টেস্টটা খুব ভালো আসে। তারপর সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে নেড়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব একটা টমেটো কুচি। এবার সমস্ত উপকরণগুলো নেড়ে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এবার সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। টমেটোটা যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে ভেজে নিতে হবে, এবং টমেটোর থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ম্যাশ করে রাখা আলু। আলুটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম এবং তারপর ঠান্ডা করে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে কোনো দানা দানা ভাব নেই। এবার সমস্ত উপকরণগুলি আলুর সাথে খুব ভালোভাবে মিশে নিতে হবে, আর অবশ্যই ফ্লেমটা লোয়েস্টে রেখে কাজটা করতে হবে। এবার এর মধ্যে এক এক করে বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দেব। এর মধ্যে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। এই নাস্তাটা বানানো খুবই সহজ এবং খুব অল্প টাইমের মধ্যে এটা রেডি হয়ে যায় এবং ভীষণই হেলদি একটা নাস্তা। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ চাট মশলা। এবার খুব ভালোভাবে মিশে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসের জায়গায় আমচুর পাউডার দিতে পারেন। লেবুর রসটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং হালকা টকটক লাগে, খেতে বেশ ভালো লাগে। আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা বন্ধ করে দেব। এখানে আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির উপর আমি হোয়াইট সস মাখিয়ে নেব খুব ভালোভাবে। এবার হোয়াইট সস মাখানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আলুর পুরটা। আলুর পুরটা একটু বেশি করে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এইটা খুব একটা সহজ রেসিপি এবং খেতেও ভীষণ টেস্টি হয়। এই নাস্তাটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবার আমি এখানে টমেটো সস মাখিয়ে নেব। এবার এটাকে আমরা একটা তাওয়ায় গরম করে সামান্য ঘি কিংবা আপনারা বাটারও ব্যবহার করতে পারেন, আমি এখানে ঘি দিয়েছি। তারপর এই পাউরুটিটাকে হালকা করে একটু সেঁকে নেব। সেঁকা হয়ে গেলে এবার আমরা এটা সার্ভ করে দেব। এটা টমেটো সস কিংবা যে কোনো সসের সাথে খেতে ভীষণই ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।